আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে হ্যামস্টার থেকে উইথড্র করবেন বা উইথড্র সেটআপটা করে নেবেন এটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এক্সচেঞ্জার আছে। আচ্ছা, এখানে এই অপশন আসার জন্য আমাদের কিন্তু হ্যামস্টার ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ একটা সেকশন আছে। এই সেকশনে আসবেন, আসার পরে এই অপশনগুলো দেখতে পারবেন। তো আমি আজকে বাইন্যান্সে উইথড্র করাটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জার লেখা আছে এবং পাশে লেখা আছে কেওয়াইসি নিডেড, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমরা যে বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র করবো সেই বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড হয়, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে যেন ভেরিফিকেশন করা থাকে। তো যাই হোক, আমি বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করলাম, করার পরে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখ করা আছে, যদি আমি সেটা বলি যে সেপ্টেম্বর 13 তারিখ থেকে আমাদের কিন্তু অফ চেইন ডিপোজিটটা স্টার্ট হয়েছে এবং এটা চলবে কতদিন পর্যন্ত? সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই অফ চেইনে উইথড্র করতে পারবো। এরপরে পরবর্তীতে অন চেইন যে উইথড্রগুলো আছে, যেমন বলতে পারেন টোন কিপার বা এরকম ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেগুলো আছে, এগুলোতে আমরা উইথড্র করতে পারবো। তো আমি আজকে যেহেতু বাইন্যান্সে উইথড্র করবো, তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। হ্যাঁ, তো এই দুইটা বাইন্যান্সে গিয়ে আমাদের দেখাতে হবে। তো আমি বাইন্যান্সে যাচ্ছি, বাইন্যান্স থেকে আমি কপি করে নিয়ে আসবো অ্যাড্রেসগুলো এবং মেমো। তো আমি বাইন্যান্সে আসলাম, এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড ফান্ডস একটা অপশন আছে। এই যে অ্যাড ফান্ডস একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশন ডিপোজিট ক্রিপ্টো। তো আমরা এই অপশনে ক্লিক করব, যেহেতু আমরা ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো ডিপোজিট করব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বাটন আছে, সার্চ বার আছে। এখানে আসে আমরা আমাদের যে হ্যামস্টার কয়েন আছে এটা লিখে সার্চ দেবো। হ্যাঁ, তো আমি কয়েনের নাম লিখছি SMSTR। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হ্যামস্টার টোকেনের যে ইয়াতে আছে, নামটা আছে, ওটা শো করছে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু নেটওয়ার্কটা চুজ করতে বলছে। হ্যাঁ, তো এই যে নেটওয়ার্ক চুজ করতে বলেছে, এখানে আমাদের যেহেতু একটাই নেটওয়ার্ক টোন কয়েন, সো আমরা এটা ক্লিক করলাম বা সিলেক্ট করলাম, এটা ওকে করলাম। এরপর দেখতে পাচ্ছেন দুইটা অংশ আছে। তো এখানে ডিপোজিট অ্যাড্রেস একটা আছে এবং এই হ্যামস্টারের যে মেমো অপশন, মেমোটা আছে। তো এগুলো আমরা আমাদের কপি করতে হবে, কপি করে নিয়ে বটে গিয়ে আমাদের পেস্ট করতে হবে। তো আমি এক এক করে কপি করে নিচ্ছি। তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে এই যে একটা বাটন আছে, এই কপি বাটন এটাকে বলে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো বা মিমো এগুলো কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিয়ে বটে যাচ্ছি। তো আমি বটে আসলাম, আবার এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসের যে ঘরটা আছে বা অংশটা আছে, এখানে আমি ক্লিক করে আমাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমরা পেস্ট করব এবং নিচে যে মেমো অপশন আছে মেমোতে গিয়ে আমরা মেমোটা সিলেক্ট করে মেমোটা পেস্ট করে দেব। তো এটা করার পরে নিচে দেখতে পাচ্ছেন দুঃখিত, নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ। তো এখানে ক্লিক করবেন, করার পরে একটা কনফার্ম চাইতে পারে। তো কনফার্মে ক্লিক করবেন, এরপর আপনাদের উইথড্রটা হয়ে যাবে। তো আমি সেভ অ্যান্ড চুজে ক্লিক করলাম, দেখুন এখানে সাকসেস লেখা আসছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়েল ডান লেখা আসছে এবং নিচে থ্যাঙ্কস বাটন আছে। তো আমরা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু উপরে কোনায় দেখতে পাচ্ছেন, যদি আপনারা লক্ষ্য করেন এখানে গ্রিন মার্ক উঠেছে। তো এটা ওটা মানে বুঝবেন যে আপনাদের উইথড্রটা কমপ্লিট হয়েছে। ধন্যবাদ সবাইকে।